প্রথমে একটি মিক্সিং জারে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো আদা, আর এর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রসুন ও 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ঢাকনা বন্ধ করে স্মুথ একটা পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দেবো। এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজটা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি এখানে অনেকগুলো ডিম নিয়েছি, সেই পরিমাণেই আমি মশলার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলার ব্যবহারটা করবেন। আমি ডিমগুলোকে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম। সেই ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এরপর দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে ও গোটা গরম মশলা, 3টে এলাচ ও 2টো দারচিনি, ও এর সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা। এরপর সব মশলা খুব ভালো করে ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এরপর সব মশলা নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। নেড়েচেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে আমি এখানে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন জল দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে আগে এরকম ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি এখানে দুটো বড় সাইজের আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্রেভির জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো গরম মশলা ও ভেজে রাখা পেঁয়াজ। সব কিছু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।